হরমুজ প্রণালীতে এক অদৃশ্য যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে লাগামহীনভাবে। মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা, জাহাজ আটক আর গোপন সামরিক অভিযানের খবর আসছে। একদিকে সমুদ্রের বুকে তীব্র গতিতে ফাস্ট বোটের ঝাপটা, অন্যদিকে অদৃশ্য ছায়ায় থাকা এক নেতার রহস্যময় অন্তর্ধান। কে চালাচ্ছে ইরান? গুরুতর আহত নাকি নিখোঁজ দেশটির সর্বোচ্চ নেতা? বিশ্বব্যাপী তেলের দামে এর প্রভাব কি? ভারত মহাসাগরের নিরাপত্তা নিয়ে বা কি ভাবছে পরাশক্তিরা? পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে যা কতটা উত্তপ্ত, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ডিজিটাল নিউজ টিভির বিশেষ পরিবেশনায়। আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টিভি। আমি আপনাদের সাথে আছি সৈয়দ মিরাজুর রহমান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মেঘ ঘনাচ্ছে। হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে স্নায়ু যুদ্ধ, যার প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারও অস্থির। ইরান দাবি করছে তাদের ফাস্ট বোট ইউনিট মার্কিন বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যা প্রয়োজনে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক কৌশল এবং ইরানের সর্বোচ্চ নেতার কথিত গুরুত্ব, অসুস্থতা ও গোপন কার্যক্রম নিয়ে পশ্চিমা গণমাধ্যমে চলছে নানা জল্পনা। এই অস্থিরতার মধ্যেই ভারত মহাসাগরে নিরাপত্তা জোরদার এবং পানামা খালের মতো গুরুত্বপূর্ণ নৌপথের ভূমিকা নিয়েও চলছে আলোচনা। দেশের বাইরে যেমন এই উত্তেজনা, তেমনি দেশের ভিতরেও ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সহিংসতা। তেহরানের আকাশ জুড়ে এখন এক অন্যরকম কুয়াশা, যা কেবল ধোঁয়া নয়, রাজনৈতিক রহস্যেরও ইঙ্গিত। সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে আজাদি টাওয়ারের মতো ঐতিহাসিক স্থাপনার উপর দিয়ে দিনের আলোয় ধুলোর আস্তরণ। তবে এর আড়ালে দেশটির সর্বোচ্চ নেতাকে ঘিরেও চলছে গভীর এক রহস্যের খেলা। তেহরানের বিলবোর্ড এখনও জ্বলজ্বল করছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। তবে পশ্চিমা গণমাধ্যমের খবরে যে মোস্তফা খামেনি নামের এক সর্বোচ্চ নেতার গুরুতর আহত হওয়ার কথা বলা হচ্ছে, তার পরিস্থিতি রহস্য ঘেরা। বিভিন্ন ভিডিওতে দেখানো হয়েছে 28শে ফেব্রুয়ারি এক ভয়াবহ মার্কিন ইসরায়েলি হামলায় তিনি কেবল আহত হননি, বরং রীতিমতো ক্ষতবিক্ষত হয়েছে তার শরীর। এই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছিল, যদিও তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওতে দাবি করা হয়েছিল সেই হামলার পর থেকে মোস্তফা জনসম্মুখে আসছেন না। মার্কিন গণমাধ্যমে জানিয়েছে বিস্ফোরণে তার একটি পা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 3টি অস্ত্রোপচারের পর এখন তিনি কৃত্রিম পায়ের উপর নির্ভরশীল। তার হাত এবং মুখমণ্ডল মারাত্মকভাবে পুড়ে গেছে, বিশেষ করে ঠোঁট ও মুখের ক্ষত এতটাই গভীর যে তিনি কথা বলার শক্তিও হারিয়েছেন। শীঘ্রই তার প্লাস্টিক সার্জারি করা হতে পারে বলে খবর প্রকাশ করা হয়েছে। এই শারীরিক যন্ত্রণার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে স্বজন হারানোর শোক, কারণ একই হামলায় তিনি তার স্ত্রী, পুত্রকে হারিয়েছেন বলে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে তিনি এখন এক চরম ট্র্যাজেডির শিকার। ভিডিওতে বর্তমানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে মোস্তফার দেখভালের ভার তুলে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যিনি পেশায় একজন
প্যাড বিশেষজ্ঞ হিসাবে পরিচিত, যদিও তার রাজনৈতিক পরিচয় সুপরিচিত। তেহরানের পরিস্থিতি এখন এক গোপনীয়তার চাদরে ঢাকা। ইসরায়েলি ট্যাকিংয়ের আতঙ্কে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা এখন মোস্তফার সঙ্গে দেখা করতে যাচ্ছেন না। মোস্তফা নিজেও চান না তার দুর্বল ও ক্ষতবিক্ষত রূপ বিশ্ববাসী দেখুক। তাই জাতির উদ্দেশ্যে কোনো ভিডিও বার্তা নয়, বরং কেবল লিখিত বিবৃতি সীমাবদ্ধ থাকছে তার শাসন। দর্শক, নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর এক প্রতিবেদনে বলছে, ইরান এখন কোনো ধর্মগুরু নির্দেশে নয়, বরং চলছে এক ঝাঁক জেনারেলের মস্তিষ্কে। জেনারেলরা এখন একটি বোর্ড অফ ডিরেক্টরের মতো কাজ করছে, আর মোস্তফা সেখানে একজন নামমাত্র চেয়ারম্যান। ইরানের নির্বাচিত সরকার এখন কার্যত ক্ষমতাহীন। প্রেসিডেন্ট ও তার ক্যাবিনেটকে রাখা হয়েছে কেবল খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে সামরিক বাহিনী। আব্বাস আরাকচির মতো ঝানু কূটনীতিকদের পাশাপাশি এখন দাপিয়ে বেড়াচ্ছেন সংসদ স্পিকার মোহাম্মদ বাগের খালিবাফ ও জেনারেল আহমেদ ওয়াহিদি। ইতিহাসে এই প্রথমবার দেখা যাচ্ছে আমেরিকার সঙ্গে আলোচনায় সরাসরি অংশ নিচ্ছেন ইরানি কমান্ডোরা। দর্শক, হরমুজ প্রণালীতে মার্কিন ও পশ্চিমা জাহাজের জন্য আতঙ্ক হয়ে উঠেছে ইরানের ফাস্ট বোট ইউনিট। ছোট আকৃতির হলেও বিভিন্ন ধরনের এই স্পিডবোটগুলো মিসাইল ও রকেট নিয়ে খুবই দ্রুত গতিতে হামলা করতে সক্ষম। ঘন্টায় প্রায় 90 মাইল গতিতে ছুটে চলতে পারে এই নৌকাগুলো। অভিযান চালানোর সময় 20 থেকে 30টি স্পিডবোট একসাথে অংশ নেয়, যার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলাও কঠিন। এদের মসকুইটো বোট নামেও পরিচিত রয়েছে, কারণ এরা ঝাঁক বেঁধে আক্রমণ করে। সিরাজ, জুলফিকার, তারেক সহ বিভিন্ন ধরনের বোট রয়েছে এই ইউনিটে। হেভি মেশিন গান, রকেট আর জাহাজ বিধ্বংসী মিসাইল মোতায়েন করা থাকে এই স্পিড বোটগুলোতে। এর পাশাপাশি সাগরে মাইন পাতা এবং রাডার জ্যামিং এর ক্ষমতাও রয়েছে এদের। সম্প্রতি সিনেম্যাটিক কায়দায় জব্দ করা 2টি মার্কিন জাহাজে অভিযানে ব্যবহার করা হয় এই ফাস্ট বোট। এরপর থেকেই এসব নৌযান নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ইরানের বহরে কতগুলো এমন স্পিডবোট রয়েছে তার স্পষ্ট কোনো তথ্য নেই, তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রায় 5000-এর মতো ফাস্ট বোট রয়েছে ইরানের সমর ভাণ্ডারে। এসব নৌযান সহজেই লুকিয়ে রাখা যায় উপকূলীয় টানেলে, নৌঘাঁটি কিংবা বেসামরিক জাহাজের আড়ালে। মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে নতুন হামলার পরিকল্পনা তৈরি করছে। এর জন্য একাধিক পরিকল্পনা পর্যালোচনা করছে পেন্টাগন। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনাগুলোর মধ্যে একটি হরমুজ প্রণালী দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরের আশেপাশের ইরানি লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি উঠে এসেছে। ট্রাম্প প্রশাসন ঘোষণা করছে, হরমুজ প্রণালীতে কেউ মাইন পাতলে মার্কিন নৌবাহিনী সরাসরি তাদের উপর হামলা করবে। সামরিক কর্মকর্তারা আরও প্রস্তাব করেছেন, যেসব ইরানি সামরিক নেতা স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় বাধা দিচ্ছেন বলে যুক্তরাষ্ট্র মনে করে, তাদের লক্ষ্য করে হামলা চালানো হবে। একই সঙ্গে সিএনএন জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের বাকি সামরিক সক্ষমতার উপর আবার হামলা শুরু করতে পারে, যার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র মজুত ও উৎক্ষেপণ ঘাঁটি রয়েছে। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও জাহাজ জব্দের চেষ্টা অপেক্ষা করে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের পণ্যবাহী একটি জাহাজ। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের
বরাতে এ তথ্য জানা গেছে। ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর নৌ ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কবজা থেকে জাহাজটিকে রক্ষা করতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। আইআরজিসি বুধবার হরমুজে দুটি জাহাজ আটক করে। ওই দুটি জাহাজের মধ্যে একটি লাইবেরিয়া থেকে খনিজ তেল নিয়ে গুজরাটের দিকে যাচ্ছিল। পথে জাহাজটির ইঞ্জিন বিকল করে সেটিকে নিজেদের দখলে নেয় আইআরজিসি। অন্য একটি বিবৃতিতে আইআরজিসি জানায়, পানামার এমএসসি ফ্রান্সিসকা এবং লাইবেরিয়ার এপামিনলডেন্স নামক দুটি জাহাজ আইআরজিসির হেফাজতে রয়েছে। সেগুলোকে ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও সচিব জন ফেলান তার পদ ছাড়ছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বুধবার এ তথ্য জানিয়েছেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ফেলান তাৎক্ষণিকভাবে প্রশাসন ছাড়ছেন। তার স্থলে নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি তথা উপসচিব হাংকাও ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্ব নেবেন। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ফেলানকে আসলে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক সম্প্রতি খারাপ হয়ে ওঠে। অনেকেই এই পদে হাংকাওকে বেশি উপযুক্ত মনে করতেন। মধ্যপ্রাচ্য ঘিরে চলমান উত্তেজনা যেন থামছেই না। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং সামরিক শান্তির মধ্যেও নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়ছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে কোনো বাধা তৈরি হলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, যা সরাসরি দাম বাড়ায়। বৃহস্পতিবার তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের মানদণ্ড ভিত্তিক ওয়েবসাইট টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউটিআই তেলের দাম প্রায় 4.06% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেলে $96.73 পৌঁছায়। একইভাবে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও 3.62% বেড়ে $105.63 উঠে। যদিও পরে কিছুটা দাম কমে আসে, তবু বাজারে অস্থিরতা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট কোনো সমাধান না আসা পর্যন্ত তেলের দাম এমন ওঠানামা চলতেই থাকবে। দেশের বাইরে যখন এই উত্তেজনা, তখন ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সহিংসতা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণার সময় শেষ হলেও রাজনৈতিক উত্তাপ কমেনি। তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে। নির্বাচন ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক। ভোটের আগে পশ্চিমবঙ্গের 90 লাখের মতো ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়াদের মধ্যে রাজ্যটির সংখ্যালঘু ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটার রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এ ধরনের পদক্ষেপের প্রতিবাদ জানালেও কাজ হয়নি। তৃণমূলের অভিযোগ, নির্বাচনে জিততে নানা কারসাজি করছে বিজেপির নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি। এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচারে সক্রিয় রয়েছে। ভোটকে কেন্দ্র করে রাজ্যের সামরিক বাহিনী, সাঁজোয়া যানসহ প্রায় 2.5 লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনকে বিজেপির কৌশল হিসাবে দেখছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যের নির্বাচনে দিল্লি থেকে বিপুল সংখ্যক বাহিনী এনে মোতায়েন করা হয়েছে, যা মূলত বিজেপির স্বার্থে করা হচ্ছে। তিনি ভোটারদের সতর্ক থাকতে বলেছেন।
যাতে কোনো ধরনের জাল ভোট বা অনিয়ম না হয়। মাঠ পর্যায়ে এরই মধ্যে কিছু সহিংসতার খবর এসেছে। বিশেষ করে নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের কিছু এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব ঘটনা নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে। দর্শক, আমাদের আলোচনা তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।